মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়েছে দেশের প্রশাসনের মূল কেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবন। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের ও দপ্তরের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেছেন, সচিবালয়ের আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ ও ৯ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৬ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ১:৫২ এই আগুন লাগে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেয়া তথ্য মতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। আগুনের ঘটনায় সকাল থেকে কাউকেই সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে কারণে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা গেটের সামনে ভিড় করছেন। সকাল ৯টা থেকে অফিস সময় শুরু হলেও আগুন লাগার ঘটনা শুনে অনেকেই আগে থেকেই আসতে শুরু করেন। তবে ভেতরে ঢুকতে না পেরে সচিবালয়ের সামনেই অবস্থান করছেন তারা। এদিকে সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়াও আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মীর পা কেটে আঘাতপ্রাপ্ত হন। নিহত ফায়ার ফাইটারের নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি ২ বছর যাবৎ ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন। অপরদিকে এই ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যান চালককে আটক করেছেন শিক্ষার্থীরা। তারা জানান, গণপূর্ত ভবনের সামনে দিয়ে ওই কাভার্ড ভ্যান চালক দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। পরে ব্যারিকেড দিলে চালক কাভার্ড ভ্যান থামান। পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত মানুষজন চালককে মারতে উদ্যত হন, কিন্তু সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।